ওম নমঃ শিবায়। ধনুরাশি জাতকাদের আগামীকাল থেকে অর্থাৎ 11ই আগস্ট থেকে 17ই আগস্টের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়টি কাটতে চলেছে, কারণ চন্দ্রদেবের ইতিমধ্যে বেশ কিছু এই 7 দিনের মধ্যে গোচর পরিবর্তন হতে চলেছে, যেটা কিন্তু ধনুরাশির সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসতে চলেছে। বেশ কিছু জায়গায় আপনাকে উন্নতি দেবে, কয়েকটা জায়গায় সতর্ক থাকতে হবে। আপনাদের অলরেডি যে সমস্যাগুলো চলে আসছে, অর্থাৎ আপনারা কেউ আবার আর্থিক সমস্যা, কেউ লোনের সমস্যা রয়েছেন, কেউ মানসিক টেনশানে রয়েছেন, কী সিদ্ধান্ত নেবেন সেটা নিয়ে একটা চাপে রয়েছে, কারো কাজ না হওয়ার জন্য কাজের জায়গায় সমস্যা, পারিপার্শ্বিক কিছু ঝামেলা, পরিবারের জায়গায় মানহানি বা আপনার সমাজে বন্ধুবান্ধবের কাছে একটা মানহানি, এই ব্যাপারগুলো কিন্তু একটা সমস্যা ফেস করছেন ধনুরাশির জাতকরা। সেই জায়গায় চন্দ্রদেবের এখানে বিশেষ প্রভাব রয়েছে। তো আগামী এই 7টা দিনের মধ্যে চন্দ্রদেব 4টি রাশি পরিবর্তন করবে, যেটা ধনুরাশির সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3rd হাউস, 4th হাউস, 5th হাউস এবং 6th হাউসে পরিবর্তন করতে চলেছে, যেটা কিন্তু প্রভাব ধনুরাশির জাতকরা খুব ভালো করে বুঝতে পারবেন আগামীকাল, অর্থাৎ 11ই আগস্ট থেকে আগামী 17ই আগস্ট। এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার প্রথমে বলবো, আপনি যদি অবশ্যই ধনুরাশির জাতক জাতিকা হয়েছেন, ভিডিও সম্পূর্ণ দেখবেন, ভিডিও শুরুতে একটা লাইক করে কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। তো চলুন সবার প্রথম পরিবর্তনটা আলোচনা করছি, যেটা কি আপনাদের মধ্যে সাহস এবং কনফিডেন্সের বৃদ্ধি প্রাপ্তি লক্ষ্য করা যাবে। আপনাদের মধ্যে একটা আলাদা রকমের এনার্জি কাজ করবে, যে কোনো কিছু করার, যে কোনো কিছু বদলানোর সেই যে ইচ্ছাটা, সেই যে মনের প্রবণতাটা আপনাদের মধ্যে খুব ভালো থাকবে। তাই সেখানে আপনি এগিয়ে যেতে পারবেন। যদি কোনো নতুন ডিল করার রয়েছে, কারোর সাথে কোনো কন্ট্রাক্ট সাইন করবেন, কোনো জায়গায় কোনো কথাবার্তা বলার রয়েছে, আপনার কথা উপস্থাপন করার কোনো জায়গায় প্রয়োজন রয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু সময়কালটা অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যারা শর্ট ট্রাভেলের সুযোগ কিন্তু আপনাদের জন্য তৈরি হচ্ছে, অর্থাৎ ছোটো যাত্রা হতে পারে, বেশ কিছু জায়গায় আপনার যাতায়াত বৃদ্ধি পাবে। খরচাপাতি যদি কথা বলি, সে জায়গায় সামান্য খরচপাতি থাকবে, তবে আপনার জন্মছকে যদি চন্দ্র খারাপ থাকে, চন্দ্রের সাথে যদি কোনো অশুভ গ্রহের উপস্থিতি থাকে, তাহলে বলবো আপনার সামান্য পরিমাণ হলেও শরীর খারাপ হতে পারে। স্বাস্থ্য দিকটা সামান্য একটু খেয়াল রাখবেন। স্কিন ইনফেকশান, মাথা যন্ত্রণা, পেটের সমস্যা বা ভুলভ্রান্তি, মনোভাবনা চেঞ্জ হওয়া, এরকম একটা ব্যাপার দিতে পারে। আর তেমন কোনো চিন্তার কোনো কারণ নেই। যদি আপনি অনলাইন বেসিস কোনো কাজকর্ম করেন, তো সেখানে কিন্তু আপনাদের সময়কাল ভালো থাকবে। অনলাইন কাজে আপনার উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। নতুন করে কোনো কিছু শুরু করার প্ল্যান থাকলে তা আপনি অবশ্যই নিঃসন্দেহে শুরু করতে পারেন। ভাগ্য আপনাকে সাপোর্ট করছে যথেষ্ট ভালোভাবে। ভাগ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই, ভাগ্যের জায়গায় আপনার উন্নতি থাকবে। তবে সামান্য পরিমাণ সমস্যা আপনারা বিগত কয়েকদিন ধরে ফেস করছেন। কেতু যেহেতু আপনার ভাগ্যের ঘরে রয়েছে, মাঝে মধ্যে অসন্তুষ্টি দিতে পারে। কোনো কিছু জায়গায় আপনার স্যাটিসফ্যাকশন নাও হতে পারে। সিনিয়রদের কাজে বা সিনিয়রদের কাছে আপনি একটু স্যাটিসফাইড নাও হতে পারেন। সেখানে আপনাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে। পিতার কাছে অবশ্যই একটু বুঝে চলবেন। পিতার হেলথ সামান্য একটু ধ্যান রাখবেন। আর তেমন কোনো চিন্তার কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। আপনারা অবশ্যই কাজকর্মের জায়গাতে বরং একাধিক সুযোগ পেতে চলেছেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, আপনার পারিবারিক ক্ষেত্রে যদি কোনো কারণে অশান্তি ঝগড়াঝাটি লেগেছিল, সেটাতে একটা পরিবর্তন থাকতে লক্ষ্য করা যাবে। পরিবারের জায়গায় অবশ্যই সুফল থাকবে। তবে সামান্য একটু আপনাদেরকে বলবো, মায়ের হেলথ গুরুত্ব রাখবেন। সেখানে একটু ওঠাপড়া লেগে থাকতে পারে, কারণ শনি উপস্থিত রয়েছে, ঢাইয়ার প্রভাব চলছে, তারপরে চন্দ্রদেব সেখানে উপস্থিত হবে, যার কারণেই কিন্তু একটু চিন্তা বাড়তে পারে মাকে নিয়ে, বা মায়ের চিন্তা আপনাকে নিয়ে একটু হতে পারে। সেখানে গুরুত্ব রাখবেন। জমি জায়গা কাজকর্মের ক্ষেত্রে কারো ডিলে হওয়া, এইগুলো কিন্তু প্রভাব রয়েছে। তাই আপনাদেরকে বলবো, এই সময়কালে একটু কাজে মনোযোগ বেশি রাখতে, কাজের জায়গায় একটু চেষ্টা বাড়িয়ে রাখতে, যাতে একটুখানি আপনার বেশি পরিশ্রমের কারণে ফল প্রাপ্তি হয়, সেদিকে খেয়াল রাখবেন। তবে কাজ স্লোতে হবে, এটা আপনারা নিশ্চিন্তে থাকুন। তবে যেটা বিষয়টা হচ্ছে, ধীরে ধীরে করবেন। কোনো কিছুতে বেশি এক্সপেকটেশন করে ফ্রাস্ট্রেশন হওয়ার কোনো প্রয়োজন নেই। ধনুরাশি জাতকদের জন্য আগামী সময়টা পরিবর্তনশীল হবে, অর্থাৎ আপনারা যারা অনেক দিন ধরে রিলেশনের জায়গায় সমস্যায় রয়েছেন, আপনাদের রিলেশনের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট থাকবে। আপনাদের রিলেশনের জায়গায় শুভ যোগাযোগ হতে পারে, কথাবার্তা চলতে পারে। কারো রিলেশনের জায়গায় যদি কোনো ভুল বুঝাবুঝি পরিবেশ ছিল, সেটাও কিন্তু ঠিকঠাক হয়ে যেতে পারে। সেই সম্ভাবনাটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে বা যাচ্ছে। আর অবশ্যই যাদের সন্তান প্রাপ্তি নিয়ে কোনো সমস্যা ছিল, বা সন্তানের দিক দিয়ে কোনো টেনশন ছিল, চাপের মুখে ছিলেন, আপনাদের সেই সমস্ত চিন্তা দুশ্চিন্তা একবারে দূর হবে।
এবং আপনি সেখানে সুফল পাবেন। সম্ভাবনা সেখানে কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, আপনার কাজের জায়গায় আপনার এনার্জি লেভেল হাই থাকবে, তবে সেটাকে ভালো কাজে যদি ব্যবহার করতে পারেন তো আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনি খুব উন্নতি লক্ষ্য করবেন। আপনি যে সমস্ত কাজ লক্ষ্য করবেন এই কয়েকদিন, বিশেষ করে 7 দিনের মধ্যে আপনার কাজের গতি বৃদ্ধি পাবে, আপনি কাজের পরিমাণ বৃদ্ধি করতে চলেছেন বা কাজ আপনার বাড়তে চলেছে। আপনি যেখানেই কাজ করেন সেখানে আপনার কাজের চাপ বেড়ে যাবে। আপনি নিজেই একটু ভেবে দেখবেন, আপনার কোনো না কোনো দিক দিয়ে আপনাকে একাধিক কাজ করতে হচ্ছে বা একাধিক কাজের প্রেশার থাকবেই। তো তার জন্য প্রস্তুত থাকুন। কাজকর্ম হবে মানে আপনার ইনকাম ভালো হবে, তবে সঞ্চয় কতটা হবে সেটা আপনি নিজে ডিসাইড করবেন। আপনি যদি একটু মনোযোগী হন, অর্থ সঞ্চয়ের দিকে যদি মনোযোগ বাড়াতে পারেন তাহলে বেটার হবে। তো চন্দ্রদেবের এই মুহূর্তে আপনার আর্থিক ক্ষেত্রে তেমন বিশেষ কোনো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। কর্মক্ষেত্রে যেমন ঠিকঠাক থাকবে, তাই কর্মের অবশ্যই প্রভাব থাকবে, সেখান থেকে অর্থ আসার একটা সুযোগ তৈরি হবে। তবে যারা অনেক দিন ধরে লোনের জন্য দৌড়াদৌড়ি করেছেন, লোনের জন্য চেষ্টা করেছেন কিন্তু লোন প্রাপ্তি কিছুতেই করতে পারছেন না বা লোনের জায়গায় সমস্যা, তাদের ক্ষেত্রে কিন্তু লোনটা সহজে হতে পারে, সেই সুযোগটা কিন্তু আপনাদের জন্য ভালো থাকবে। এছাড়া যদি কোনো জায়গায় আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন বা কোনো কম্পিটিশানে যাবেন, সেটা যে কোনো আপনার কর্মক্ষেত্রে হতে পারে, এমনি খেলাধুলার জায়গায় হতে পারে, তো সেখানে আপনাদের সফল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তাই অবশ্যই আপনি আপনার মতো করে চেষ্টা সম্পূর্ণ রাখবেন, কোনোভাবে যেন খামতি না থাকে সেটা গুরুত্ব রাখবেন, তাহলেই দেখবেন অনেকটা বেটার এবং ভালো ফল আপনারা পেয়ে যাবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব হতে চলেছে, যারা চাকরি করতে চান না বা যারা চাকরিতে কোনো পরিবর্তন চাইছেন, তাদের জন্য সেই পরিবর্তনের সময়টা কিন্তু পাকাপাকিভাবে আসতে চলেছে। তাই আপনারা অবশ্যই প্রস্তুতি নিতে পারেন, তবে সবার ক্ষেত্রে হবে না। শুধু জন্মছকে একটু দেখবেন শনির প্লেসমেন্ট কেমন এবং শুক্রের প্লেসমেন্ট কেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে সূর্যদেবের প্লেসমেন্ট কেমন সেটা জরুরি। তো ওভারঅল চন্দ্রদেবের গোচর অনুপাতে কিন্তু একটা পরিবর্তনের সুযোগ আপনাদেরকে দিয়ে দেবে। আগামী 7 দিনের মধ্যে আপনারা কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান সাকসেসফুল হবেই। সন্তানের দিক দিয়ে তো আপনারা অবশ্যই সুফল পাবেনই, সেই সঙ্গে অবশ্যই আপনাকে ধ্যান রাখতে হবেই আপনাকে কয়েকটা জায়গায়। প্রথমত হচ্ছে নিজের হেলথ সামান্য একটু খেয়াল রাখুন। অত্যাধিক চিন্তা আপনার ডিপ্রেশনের কারণ হতে পারে বা হেডেক, মাথা যন্ত্রণা নিয়ে আসতে পারে, খেয়াল রাখবেন, কম করুন। আর নিজেকে একটু সময় দিন, ঘুরতে যেতে পারেন, সময় কাটাতে পারেন, বেটার ফল পাবেন। আপনাদের উপাচার হিসাবে কয়েকটা কাজ করা জরুরি রয়েছে। আর গুরুজনদের সম্মান করুন, গুরুজনদের আশীর্বাদ পরামর্শ নিয়ে কাজে এগোবেন। রাজনীতির কেরিয়ারে আপনাকে একটু ওঠাপড়া লক্ষ্য করতে হতে পারে, তো অবশ্যই ধৈর্য রাখবেন, একটু বুঝে চলবেন। তাড়াহুড়ো করে কোনো কিছু করা থেকে একেবারেই বিরত থাকুন, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়। এবারে উপাচার হিসাবে কয়েকটা কাজ অবশ্যই আপনারা করতে পারলে খুব ভালো ফল পাবেন। এতে কিন্তু আপনার অনেকটা নেগেটিভিটির প্রভাব বা মানসিক চাপ যেটা ছিল ওটা কিন্তু কেটে যাবে। বর্তমানে চন্দ্রের এই গোচর পরিবর্তন আপনাদেরকে লাভবানই করাতে চলেছে, আপনাকে উন্নতি দিতে চলেছে, আপনি সফলই হতে চলেছেন। প্রথমত হচ্ছে আপনাকে যেটা করণীয়, আপনি চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি ওম নমঃ শিবায় মন্ত্রটি রোজ 108 বার যে কোনো সময় পাঠ করুন, তাহলে কিন্তু আপনি অনেকটা বেটার ফল পেয়ে যেতে পারেন। আর হচ্ছে হালকা রঙের পোশাক পরতে পারেন, আর অল্প স্বল্প কিছু দান ধ্যানে গুরুত্ব রাখুন, ওটাই আপনার জন্য খুব ভালো এবং বেটার রেজাল্ট এনে দিতে পারে, তাই গুরুত্ব রাখবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনার অবশ্যই সমস্যা দূর হবে এবং আপনার চিন্তা ভাবনা দূর হবে এবং আপনি পজিটিভ জায়গায় আসতে পারবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।